আসসালামু আলাইকুম। আমি একজন ফেসবুকের কাউন্টার কন্ট্রাক্টর স্লিপ অফ টাং ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই পিঠাকে আমাদের বরিশালে অধিকাংশ জায়গায় সিরিঞ্জের পিঠা বলা হয়। নবাগত জামাইকে এই পিঠা দিয়ে শ্বশুরবাড়িতে বরণ করা হয়। এটাকে এক অর্থে নতুন জামাই পিঠাও বলতে পারেন। খেতে খুবই সুস্বাদু, ওজনে খুবই হালকা, বানাতে অনেক কষ্ট, ভাজতে খুব আরাম। যারা যারা এই পিঠাটি সঠিকভাবে দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে দেখবেন, এবং বাসায় বসে যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে আপনার হাতে, সেক্ষেত্রে আপনি এই পিঠাটি তৈরি করতে পারেন। পিঠাটি তৈরি করতে আপনাকে প্রথমে পরিমাণ মতো আটা, পরিমাণ মতো রং, একটা বা দুইটা সিরিঞ্জ, পরিমাণ মতো লবণ ব্যবহার করে পিঠাটাকে সিরিঞ্জের ভিতর দিয়ে আটার গোলাকে চেপে পিঠা তৈরি করতে হবে। পিঠা তৈরি করার পরে পিঠাকে রোদ্রে শুকাতে হবে। একটা সময় নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা হওয়ার পরে, যাতে পিঠাটা নষ্ট না হয়, ওই পরিমাণ রোদ্রে রাখতে হবে। রাখার পরে যে কোনো এক সময় আপনি উপযোগী সময় মনে করে আপনি পিঠাটা ভেজে খাবেন। তো আপনাদের মাঝে যে জামাই পিঠা নামে পিঠাটির ভিডিওটি দেওয়া হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একে অপরের সহযোগিতা করবেন। সকল ফেসবুক ফ্রেন্ডদের প্রতি আহ্বান যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে উপরে ধাক্কা দেবেন না। আর আমার এমডি নাজমুল ইসলাম কেআরটি নামের পেজ কেবিসিটি ক্রিকেট আপনারা সকলে লাইক ও ফলো করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ দ্রষ্টব্য হিসেবে কথা, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি প্রত্যেকে স্ব জায়গায় থেকে দোয়া করবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত বর্ষণ করেন এবং তারা ইসরায়েলের শাসন থেকে মুক্তি লাভ করেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের প্রতি।